আসসালামু আলাইকুম। এই যারা আবুল সরকারের জন্য আন্দোলন করে, আসলে তারা কি আর তারা কি মুসলমান দাবি করে, না তারা নাস্তিক দাবি করে? তারা যদি মুসলমান দাবি করে, তারা যদি ইসলাম ধর্ম তাদের জন্ম নিবন্ধনে বা তাদের ভোটার আইডি কার্ডে যদি ইসলাম থাকে, সেটাকে কাটিয়া বাংলাদেশ সরকারের উচিত বাউল নামে কোনো ধর্ম দিয়ে দেওয়া। আর তাদেরকে মারা গেলে জানাজা কারা পড়বে, তাদেরকে সাদা কাফন কারা পরাবে, তাদেরকে গোসল কে করাবে? কারণ তারা তো আল্লাহরে মানে না, তারা তো আল্লাহরে নিয়ে কটূক্তিই করে। আল্লাহরে নিয়ে কটূক্তি করলে তারা তো আল্লাহর আইন অনুযায়ী তো তাদেরকে দাফন কাফন করা হবে উচিত না, বা করতে পারে না। যে করবে তাদেরও তো গিরাগারটা ছুটাই দিতে হবে না? কারণ এইটা কারা করবে? যারা এখন আন্দোলন করে শুধু তাদেরকে চিহ্নিত করতে হবে, তারা কি কেউ মারা যাবে না? তারপর কোন আলেম, কে, কোন মুহাদ্দিস ওদের জানাজা পড়ে, এটা দেখতে হবে না? কারণ ওরা আমার আল্লাহকে নিয়ে, আল্লাহর শানকে নিয়ে এত বেয়াদবি করে, তার বিধান অনুযায়ী কেন তারা তার বিধান অনুযায়ী দাফন হবে? না, সম্ভবই না। এটা হতেই পারে না, এটা সম্ভব না। আমি আলেমদেরকে বলি, যারা মানিকগঞ্জের আলেমরা আছেন, আপনারা বাউল গানকে ভালোবাসিয়া দেখছেন তো যে আল্লাহর শানে কত বড় বেয়াদবি করছে। যেখানে আল্লাহর রাসূল আল্লাহর শানে বেয়াদবি করলে বা আল্লাহর আইনের বিপক্ষে গেলে সহ্য করতো না, সে রাগান্বিত লাল হয়ে যেত। আল্লাহর রাসূলকে পাথর মারা হয়েছে, দান দান মোবারক শহীদ করা হয়েছে, তারপর আল্লাহর রাসূল কাউকে অভিশাপ দেয়নি। কিন্তু যদি কেউ আল্লাহর আল্লাহর কোনো আইন বা আল্লাহর শানে কেউ যদি কোনো কিছু বলতো, আল্লাহর রাসূল এতটা রাগান্বিত হইতো যাতে তার শরীর, তার চেহারা মুবারক লাল হয়ে যেত রাগে। তো এইখানে যারা মুসলমান দাবি করে, এদেরকে প্রথমত তাদের জন্ম নিবন্ধন বা তাদের ভোটার আইডি কার্ড থেকে তাদের তাদের যে জন্মতে ইসলাম লেখা, ইসলামটাকে বাদ দিতে হবে প্রথমত। এটা হলো সরকারের কাজ, এটা সাধারণ মানুষের কাজ। আর আলেমদের কাজ হচ্ছে ওই এলাকায় যারা বাউল, যারা মৃত্যুবরণ করলে তাদের কোনো জানাজা হবে না, জানাজা পড়াইতে পারেন না আপনারা। আপনারা যদি মুসলমান হয়ে থাকেন, আপনারা যদি জান্নাতের দাবি করেন, বা আপনারা যদি আল্লাহর কাছে যাইয়া কি হিসাব দিবেন যে যারা আল্লাহকে অবমাননা করছে তারা কিভাবে জানাজা পড়াইলেন আপনি? আল্লাহর রাসূল অনেকেরই কিন্তু জানাজা পড়ায় না। এই জন্য যারা কাফের, এদের কি জানাজা পড়াইছে আল্লাহর রাসূল কখনো? সেদের তো তার চাচা হইলেও তো পড়ায় নাই না। তাহলে আপনারা আলেমদেরকে বলছি, মানিকগঞ্জের আলেমরা বা সারা বাংলাদেশের যত আলেমরা আছেন, কোনো বাউলের জানাজা আপনারা পড়াবেন না, তার দাফন কাফন আপনারা করাবেন না। তাদেরকে নদীতে ভাসাই দেওয়া, নদীতেও ভাসাইতে দেবেন না। কি করবে তখন? আল্লাহ শানে বেদবি করবে। আর আপনারা আপনারা বুঝছি আপনারা মাঠে নামে কিছুই করতে পারবেন না, মারামারি এটা আসলে ইসলামে জায়েজ না। কিন্তু আল্লাহর শানে বেয়াদবি করলে তাদেরকে ওইভাবে মোকাবেলা করতে হবে। বাংলাদেশের আইনে সরকারও দেখে কিছুই বলে না। এখন বলে যারা প্রতিহত করছে তারা নাকি উগ্র ধর্মান্ধ। আরে যে বলতেছে ও কি মুসলমান কিনা সন্দেহ লাগে আমার, যে এই কথাটা বলো। উগ্র উগ্র ধর্মান্ধ বলতে কি বোঝায়? আল্লাহর সামনে বেদবি করলে, আল্লাহর রাসূলের সামনে বেদবি করলে আপনাদের রক্তে লাগে না? আপনারা মুসলমান দাবি করেন, আপনারা মুসলমান। গরু খাইলে আর মাথা কাটলে মুসলমান হয় না। মুসলমান হইতে হইলে ইমান আকীদা, মরতে হবে। হ্যাঁ, জান্নাত দাবি করতে হইলে আল্লাহ কখনোই শিরেককে ক্ষমা করে না। আল্লাহর শানে বেয়াদবি তো শিরেকের চাইতেও বেশি। শিরেক বলতে যারা আল্লাহর আল্লাহর ধর্মরাকে অন্য ধর্ম পালন করে তারা শিরেক করে, কিন্তু এখানে স্বয়ং আল্লাহকে অবমাননা করছে, তার কথা নিয়ে হাসাহাসি করছে। আমি আমি সহ সারা দেশের মানুষ চায় যে এদেরকে ইসলাম থেকে বাদ দিয়ে দিতে
এবং তারা মৃত্যুবরণ করলে যেন তাদেরকে কোনো জানাজা পড়ানো না হয়, তখন তারা বুঝবে যে কী করলে কী হয়। ধন্যবাদ।